नमस्कार बंधुरा आमी श्री सुब्रत आचार्य और आपनारा देखछेन आपनादेरই प्रिय चैनल श्री सुब्रत एस्ट्रोलजिकल कन्सालटेंसि। आज এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী 15ই জানুয়ারি 2024 রবিদেব অর্থাৎ সূর্য তার গোচরের পরিবর্তন ঘটাবে, ধনু রাশি ছেড়েই মকর রাশিতে প্রবেশ করবে আর সূচিত হবে মকর সংক্রান্তি। মকর রাশি তথা শনিদেবের গৃহে আগামী একটি মাস অবস্থান করবে, তাই আগামী একটি মাস মকর রাশি থেকে রবিদেব কি ধরনের শুভ বা অশুভ ফল নিয়ে আসবে দ্বাদশ রাশি চক্রের উপরে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। রবিদেবের এই গোচরের পরিবর্তনে আপনাদের কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক জীবনে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কি প্রভাব আনবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা সবাই জানেন যে নবগ্রহের রাজা হলেন রবিদেব, তিনি হলেন সূর্য নারায়ণ। রবিদেব হলো আমাদের মান, সম্মান এবং কর্মের দেবতা। রবিদেব জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকে তাহলে কর্মক্ষেত্রে মান সম্মান আসে এবং সেই সাথে কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটে, তাছাড়া সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটে। রবিদেব মেষ রাশিতে তুঙ্গস্থ থাকে এবং তার মূল ত্রিকোণ রাশি হলো সিংহ রাশি। তাই রবিদেব যদি কুণ্ডলিতে শুভ থাকে তাহলে তার কর্মজীবন, অর্থনৈতিক জীবন, পিতার শরীর স্বাস্থ্য এবং তার শরীর স্বাস্থ্য এবং পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটিও শুভ থাকে। সাধারণত এপ্রিল মাসে রবিদেব মেষ রাশিতে অবস্থান করে এবং সেই সময় রবিদেব অত্যন্ত বলশালী থাকে এবং অক্টোবর মাসে তুলা রাশিতে নিচস্থ থাকে রবিদেব। সেই সময় রবিদেব পৃথিবীর সাপেক্ষে অনেক দূরে অবস্থান করে এবং সেই সময় যদি রবিদেব অশুভ অবস্থায় থাকে, পাপ গ্রহ যুক্ত বা দৃষ্ট থাকে, তাহলে কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে বিভিন্ন বাধা চলে আসে, এমনকি শরীর স্বাস্থ্য এবং হজমের সমস্যাতে ভোগে, দীর্ঘস্থায়ী রোগ ভোগ তাদের জীবনে চলে আসতে পারে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী 2024 সালের 15ই জানুয়ারি ধনুরাশি ছেড়ে যখন নিজের পুত্র শনিদেবের গৃহে অবস্থান করবে আগামী একটি মাস, এই একটি মাস কি ফল নিয়ে আসবে আপনার রাশির সাপেক্ষে। এই ভিডিও জন্ম রাশি সাপেক্ষে আপনারা দেখবেন। জন্মকুণ্ডলিতে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেটি হলো আপনার রাশি, তাছাড়া নাম রাশি কিংবা লগ্ন সাপেক্ষেও আপনারা দেখতে পারেন। তো রবি অশুভ থাকলে কর্মক্ষেত্রে শীর্ষস্থানে কখনো সে পৌঁছাতে পারে না, বারবার কর্মক্ষেত্রে বাধা চলে আসে। একদিকে রবিদেবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি, সেই সঙ্গে চন্দ্র এবং বুধ, শনিদেব, রাহু এবং কেতু এবং সেই সাথে শুক্রের সঙ্গে রবিদেবের সম্বন্ধ একেবারে ভালো নয়। অন্যদিকে রবিদেব মকর রাশিতে প্রবেশ করছে এবং মকর রাশির অধিপতি হলো শনিদেব। শনিদেব মকর এবং কুম্ভ রাশির অধিপতি হয়ে আগামী 2024 সাল জুড়ে কুম্ভ রাশিতেই অবস্থান করবে। একেবারে শুরুতেই আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। দ্বাদশ রাশি চক্রের প্রথম রাশি হলো মেষ এবং এই রাশির অধিপতি হলো মঙ্গল। আপনার রাশির সাপেক্ষে রবিদেব হলো পঞ্চম গৃহের অধিপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি। আগামী 15ই জানুয়ারি রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে মকর রাশিতে এবং আপনার রাশির সাপেক্ষে দশম ভাবে। দশম ভাব থেকে কর্মের বিচার করা হয়, তাই কর্মের গৃহে রবিদেবের এই গোচরের পরিবর্তন অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে আপনাদের জীবনে। কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করবেন আপনারা। যারা দীর্ঘদিন কর্ম প্রচেষ্টাতে রয়েছেন তারা এই সময় নতুন কাজের সন্ধান পাবেন বা সুযোগ পাবেন। এই সময় ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যদি ডাক পান সেক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আসবে আপনাদের। তাই বলা যেতে পারে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আগামী একটি মাস আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে। যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পদোন্নতির যোগ তৈরি হতে পারে আগামী একটি মাসে। কর্ম সংক্রান্ত বিষয়ে এই সময় বিদেশ ভ্রমণের যোগ তৈরি হতে পারে আপনাদের। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন আগামী 15ই জানুয়ারির পর থেকে। এখন আসবো ব্যবসা সংক্রান্ত বিষয়ে। যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। নতুন কোনো ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন বা পুরানো ব্যবসাতে আপনাদের লাভের সুযোগ আসবে। এই সময় আর্থিক উন্নতির যোগ তৈরি হবে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত বিষয়ে। আপনাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অর্থ ইনভেস্ট করতে পারেন। এখন আসবো দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্রটি অত্যন্ত পজিটিভ হচ্ছে, কারণ পঞ্চম গৃহের অধিপতি দশম গৃহে থেকে ভাব ভালোবাসার উন্নতি
উন্নতির যোগ তৈরি হবে। যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের বিবাহ যোগ তৈরি হতে পারে আগামী একটি মাস। তাই জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভালো সময় কাটবে এবং একে অপরের সঙ্গ দেবেন। এখন আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাদের, বিশেষত পায়ের ব্যথা, জয়েন্টের ব্যথাতে আপনারা কষ্ট পেতে পারেন। তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকলে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন 2024 সালের জানুয়ারির পরবর্তী একটি মাস। সন্তানের পড়াশোনা এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না আগামী একটি মাস। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে 2024 সালের জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়কালীন এই একটি মাস অর্থাৎ আগামী মাঘ মাস আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমত বলবো সূর্য নারায়ণের উদ্দেশ্যে প্রত্যেক দিন স্নানের পরে তামার ঘটিতে জল নিবেদন করবেন। জলের সঙ্গে অল্প একটু গুড়, লাল চন্দন, অখণ্ড চাল এবং লাল ফুল দিয়ে অর্ঘ্য দিন। সঙ্গে ওং সূর্যায় নমঃ অথবা ওং আদিত্যায় নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার জপ করুন। তাছাড়া শনিদেবের উদ্দেশ্যে শনিদেবের বীজ মন্ত্র আপনারা জপ করবেন। ওম প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ এই বিশেষ মন্ত্র জপে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নতুন কোনো রাশি বা লগ্ন নিয়ে আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।